ছোটোবেলায় যে মাছগুলো দেখেছিলাম পুকুরে, বিশাল বড় বড় রুই, কাতল, আরও পাঁচমিশালি সব ধরনের মাছ, এভরিথিং A to Z, সেই মাছ তো আর এখন পাওয়া যাবে না। তারপরেও যেগুলো আছে এগুলো কিন্তু মেডিসিন মুক্ত, কোনো সার নেই, কিচ্ছু নেই, একদমই পুকুরের পানি মাটি খেয়ে, আবর্জনা পাতা পুতা খেয়েই কিন্তু এরা বড় হয়েছে। আর আগের মতো বেশি মাছও নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। দেখি আজ কপালে কি আছে। পুকুর আজ শান্ত, চারদিকের প্রকৃতিও শান্ত। খুব ভোরবেলা আমাদের গ্রামের বাড়ির পুকুরে জেলেরা নেমে গিয়েছে, জাল পেলে মাছ তুলবে। এটা আমাদের ঐতিহ্যবাহী একটা প্রবণতা, যেটা আমরা পূর্বপুরুষের আমল থেকেই করে আসছে, আমরা দেখেছি, এখনও সেটা বহাল আছে। এই জেলেরা ওনারা কিন্তু আমাদেরই গ্রামের, ওনারা কিন্তু সব বাড়িতে, পুকুরে, দিঘিতে, সব জায়গায় এভাবে জাল পেলে মাছ তোলা হয়। ওনাদের দাদারা করেছে, বাবারা করেছে, এখন এই জেনারেশন করতেছে। ওনারা এই বংশের এবং এগুলোই ওনাদের ব্যবসা। যাই হোক, এগুলো তো আমরা জন্মের আগ থেকেই করে আসছে, আমরা জন্মের পর থেকেই দেখে আসছি। আমাদের জন্য কিছু না, বাট অনেকের জন্য হয়তো বা এগুলো অনেক কিছু, বা অনেকে হয়তো বা দেখেও নি এগুলোই। বিশেষ করে এই জেনারেশনের শহরে বন্দরে যারা সেটেল আছে, গ্রামে কখনো যায়নি, গ্রামের সাথে অভ্যস্ত না, তারা কিন্তু এগুলো দেখেও অভ্যস্ত না, বা তাদের কাছে নতুন। হয়তো বা তাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। তো দেখি আজকে কি মাছ আসে। আমি জানি আগের মতো মাছ আসবে না এখন, কারণ গ্রামে আমাদের মানুষজন কেউ থাকে না, সেই হিসেবে মাছ কিন্তু ফালানো হয় না। যদিও মাছ ফালানো হয় মাঝে মাঝে, চোর এসে একটা জাল আছে নাকি, কারেন্ট জাল, সেটা দিয়ে রাতের মধ্যে সব মাছগুলোকে নিয়ে চলে যায়। সেজন্য নতুন করে কেউ মাছ ফেলতে সাহস পায় না আর কি। এই চোরদের তো আর সিসি ক্যামেরাতে বন্দি করা যাবে না পুকুরের মধ্যে, তো কী আর করা। তারপরও আমরা আমাদের বাচ্চাদেরকে একটু দেখানোর জন্য জাল ফেলেছিল। আমার কাকু ছিল, আমার বাবা ছিল, আমার বড় চাচু, উনি তো মারা গিয়েছেন, উনি আমাদের মাঝে নেই, শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার বড় জ্যাঠা মিয়াকে। তো আমার বাবা আর আমার কাকু দুইজন আছেন এখানে উপস্থিত, আর আমরা সবাই আছি। যদিও ছোটোবেলা সে মাছগুলো এখন আর নেই। যখন দাদু ছিল, বিশাল বড় উঠোনে সবাই বসে 4-5 জন হেল্পিং হ্যান্ড মাছ কাটতো, গরুর মাংসের মতো পিস করে কাটতো। গরু যেভাবে কাটা হয়, আমাদের মাছ কিন্তু এইভাবে কাটতো। এখন হয়তো বা অনেকের কাছে এগুলো গল্পের মতো লাগবে, আসলে এগুলো গল্প না, আমাদের লাইফেই আমরা এগুলো দেখেছি। আর আমরা ছোট থেকে মাছের ভিতরেই বড় হয়েছি। এমনও হয়েছে চোর আমাদের মাছ নেয়ার জন্য ঘরে পর্যন্ত ঢুকেছে, এরকমও কাহিনী আমাদের আছে। তো যাই হোক, আমাদের মাছ কাটা হতো, বিশাল উঠোন ছিল আমাদের তখন। এখন তো ঘরবাড়ি আবার চেঞ্জ হয়েছে, দাদুর আমলেরগুলো তো এখন আর নেই। তো সেই উঠোনে বসে কিন্তু সবাই মিলে চারপাশ থেকে দেখতো, 4-5 জন 6 জন এরকম মাছ কাটতো। আর দাদু মোড়ায় বসে বসে বলতো মাছের টুকরোগুলো যেন বড় করে দেওয়া হয়। দাদু দেখিয়ে দিত কিভাবে কাটবে। ছোট টুকরো করলে দাদু খুব রেগে যেতেন, এটা দাদু পছন্দ করতেন না। আমার দাদু আমাদের মাঝে নেই। আমি এই মুহূর্তে আমার দাদুকে অনেক বেশি মিস করি এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ পাক যেন আমার দাদু, আমার জ্যাঠা মিয়া, আর কিছুদিন আগে আমার ফুফা মারা গিয়েছেন, এই মানুষদেরকে, সমস্ত কবরবাসীকে আল্লাহ অনেক বেশি ভালো রাখেন, জান্নাতবাসী করে দেন, আমিন। দাদুও নেই, সেই শৈশবের সুন্দরও নেই এখন আর। টাটকা মাছ ভাজি, ভুনা, মাছের চচ্চড়ি, যেমন খুশি তেমন, মাছের কোপ্তা কারি, মাছের
রেজালা এখন বিভিন্ন নামে এগুলোকে বলা হয়, বাট তখনই আমরা কিন্তু এগুলো ছোটোবেলায় সব খাবার কিন্তু খেয়ে বড় হয়েছি। এখন হয়তো বা ডিজিটাল যুগে এসে এগুলোর বিভিন্ন নামকরণে করা হয়েছে। মা রান্না করতো, দাদু লবণ ছেঁকে দেখতো, পাশে মোড়ায় বসে মাটির চুলায় রান্না হতো, 2-3টা চুলার মধ্যে রান্না বসিয়ে দিত। এক চুলায় ভাজি, আরেক চুলায় ভুনা, পাতুরি, তারপরে ছোট মাছের চচ্চড়ি, এরকম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম মাছ, উফ কি যে টেস্ট ছিল সে খাবারে। আজকে সেই দিনের কথা একটু ফিল করতেছি, যদিও তখনকার মাছ মানে তখনকার কি বলবো, মাছের এখানে আংশিক একটুখানি দেখছি আর কি। এই তো যা এসছে আলহামদুলিল্লাহ, এতটুকু যে আসছে আমরা এতটুকু আশা করিনি, কারণ চোর যেভাবে মাছ চুরি করে নিয়ে যায়, গুড়া মাছ ছিল অনেক। আর এই যে তেলাপিয়া দেখেন, এগুলো কিন্তু আমাদের পুকুরে একদম অরিজিনাল, এগুলোতে কোনো মেডিসিন নাই, কিচ্ছু নাই, সার নাই, কিচ্ছু নাই। আর এই তো আমাদের জেলে কাকুরা আছেন, এখানে ভাইয়েরা আছেন, ওনারা কিন্তু সব কিছু ঠিকঠাক করে নিচ্ছেন আর কি। আর আমি এই যে মাছের বালতি নিয়ে চলে যাচ্ছি দৌড়াতে দৌড়াতে ঘরের সামনে। তো এগুলো ছোট মাছ ছিল, পাঁচমেশালি মাছ ছিল, আর সেই রুই মাছ ছিল, তারপরে মৃগেল মাছ ছিল, তেলাপিয়া, মানে টুকিটাকি যা আসছে আর কি জালের মধ্যে। এই তো সবাই মিলে ভাগ করে নিয়েছে, আমাদের ভাগে এতটুকু আসছে, আমাদের ভাগেরটা আমি দেখাচ্ছি আর কি, আমরা যতটুকু পেয়েছি। তেলাপিয়া কত বিশাল বড় দেখছেন, কোনো সার টার কিচ্ছু নেই। পলি মাছও একটা আসছে। এই পলি মাছের যে কত কোপ্তা আমরা খেয়েছি বলে শেষ করতে পারবো না, মা বানাতো পাটায় বেটে। তো ওকে গাইজ, কেমন লাগছে আমার আজকের ভিডিওটি জানাবেন।